প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান। আলোচনা করছি অনার্স চতুর্থ বর্ষের টেন্সর অ্যানালাইসিস বইয়ের দ্বিতীয় অধ্যায় রিমানীয় ম্যাট্রিক এবং ম্যাট্রিক টেন্সর হতে। প্রশ্ন: আয়তকার স্থানাঙ্কে দ্বিতীয় শ্রেণীর পৃষ্ঠফল প্রতীক নির্ণয় করো। তাহলে দ্বিতীয় শ্রেণীর পৃষ্ঠফলটা কি? দ্বিতীয় শ্রেণীর পৃষ্ঠফল কিন্তু এরকম, দেখো, আই জে কে, যেখানে আই জে কে এদের প্রত্যেকেরই মান হচ্ছে কত বলতো 1 2 3, অর্থাৎ আয়ের মান 1 2 3, জের মান 1 2 3, এর মান কত 1 2 3। এটাই আর কি। আমরা জানি আয়তকার স্থানাঙ্কে ডিএস স্কোয়ার সমান ডিএক্স স্কোয়ার প্লাস ডিওয়াই স্কোয়ার প্লাস ডিজেড স্কোয়ার। এটাকে আমরা 1 নং দ্বারা চিহ্নিত করতে পারি। 1 নংকে ডিএস স্কোয়ার সমান, আমাদের কিন্তু একটা সূত্র আছে, দেখো সূত্রটা এরকম যে ডিএস স্কোয়ার কত ডি এস স্কোয়ার সমান জি আই জে ডিএক্স আই ডিএক্স জে। হ্যাঁ, এত। এটাকে যদি আমরা 1 1 বসে তাহলে কত 1 1 1 1 ডিএক্স 1 ডিএক্স 2। অর্থাৎ একবারে আমাদের এটা মনে রাখতে হবে, যেটা হচ্ছে 1 নংকে ডিএস স্কোয়ার সমান জি 1 1, অর্থাৎ 11 22 33, অর্থাৎ একই দুইটা 1 1 2 2 3 3। তারপর আছে কত 1 2 2 1 2 2 1 3 বা 2 2 3, তারপর হচ্ছে 2 3 1। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, কারণ এটাকে এইভাবে আর কি, ডিএক্স 1 যখন এখানে 1 2 তখন ডিএক্স 1 ডিএক্স 2, যখন এখানে 2 3 ডিএক্স 2 ডিএক্স 3, 3 1 ডিএক্স 3 ডিএক্স 1, মানে 3 ডিএক্স 3 ডিএক্স 1 ডিএক্স 1। এখানে প্রত্যেকটা সামনে 2 আছে। লক্ষ্য করো, এর সাথে তুলনা করে পাই যেখানে x1 x2 x3 এগুলো কিন্তু পাওয়ার নয়, সমান x y z। তার মানে x সমান হচ্ছে কত x, y সমান x2 হচ্ছে কত বলতো y, আর x3 হচ্ছে z। তাহলে x1, তাহলে এটা কত হয় dx। তাহলে দেখো এটা কত হয় dx1। তাহলে x1 সমান হচ্ছে, আমরা x ধরলাম, x1 সমান x, তাহলে কত শুধু x স্কোয়ার g1 1। তাহলে কিন্তু dx স্কোয়ার এটা সহ কত 1, তাহলে এখানেও কত g1 1 এর মান কত 1, g1 এর মান কত 1। পরটা দেখো, তারপরটা কত হবে g, অর্থাৎ এটা হবে কত g2 2, এটা dx2, x2 মান হচ্ছে y, x2 y, তাহলে dy স্কোয়ার। তাহলে এখানে লেখা যায় কত বলতো dy স্কোয়ার, তার সামনে আছে কত g2 2, তাহলে এটা সহ সামনে আছে কত বলতো 1 আছে, তাহলে g2 2 সমান কত 1। আবার g3 3 dx3 মান হচ্ছে x3 মান z, dz স্কোয়ার dz স্কোয়ার, এটার সামনে কত হচ্ছে g3 3, তাহলে g3 3 মান কত বলতো 1। আর বাকি সবগুলো এখানে না থাকার কারণে সবগুলোর মানে 0, তাহলে ও g1 2 বা g1 2 সমান কত বলতো g2 1, এটা মান কিন্তু 0। g2 3 ওটা কত g2 3 g3 2, এটার মান 0, g3 1 g1 3, এটার মান কত 0। এই পর্যন্ত আমরা পাচ্ছি। এখন দ্বিতীয় শ্রেণীর পৃষ্ঠফল প্রতীকের সূত্র হতে পাই। সূত্রটা কত আই জে কে। প্রথমে দেখো ডেল বাই ডেল এক্স আই, এখানে কিন্তু এটা ফিক্সড, লন জি রুট ওভার জি আই আই, যখন আই সমান জে সমান কে, লন রুট ওভার জি আই আই, এটাও কত বলতো আই সমান কে নট জে। আর এটা ভিন্ন, আই আর জে যদি আই জে দুইটা সমান, উপরটা যদি থাকে তখন কত বলতো মাইনাস। দেখো মাইনাস ডেল 1/2 জি কে কে ডেল জি আই আই বাই ডেল এক্স কে। লক্ষ্য করো, যখন এই তিনটা একই তখন এটা এক্স আয়ের সাপেক্ষে ডেরিভেটিভ করা হয়েছে, যখন এটা জে ভিন্ন তখন কিন্তু এক্স জে এর সাপেক্ষে ডেরিভেটিভ করা হয়েছে, যখন কে ভিন্ন তখন ডেল এক্স কে এর সাপেক্ষে ডেরিভেটিভ করা হয়েছে, কিন্তু প্রত্যেকটা এতে জি আই আই আছে। তাহলে আমরা এরকম পাচ্ছি। এই ক্ষেত্রে আমরা, আর এটা যখন ভিন্ন হয়ে যাবে তখন এটার মান কত 0। তাহলে দেখো এইখান থেকে আমরা কয়টা শর্ত পাচ্ছি, 1টা 2টা 3টা 4টা শর্ত পাচ্ছি। তাহলে 4টে শর্তের মধ্যে প্রথম শর্ত হচ্ছে সবই সমান।
তার মানে প্রথম সবই সমান মানে কি, প্রথম শর্ত সকল কিছু সমান, তার মানে এটা কত হতে পারে 1, এই যে কে এর মান I J K তিনটাই সমান হতে পারে 1 1 1, হতে পারে কত বলতো 2 2 2, হতে পারে কত বলতো 3 3 3। তাহলে 1 1 1 যদি হয় তাহলে এখানে কত হবে ডেল বাই ডেল x1 লন রুট ওভার g11 g11, দেখো এখানে কত হবে, তাহলে প্রথম শর্তে 1 1 1 ডেল x1 হ্যাঁ লন g11 g11 এর মান কিন্তু 1, এই রুটকে ইকুইভ্যালেন্ট কত হয় বলতো লন, এটা কত হয় 1 বাই x1 মানে কত x ডেল x লন 1, লন 1 এর মান কিন্তু এমনি 0, ডেরিভেটিভ করলেও 0। পরটা যখন 2 বসাবা তখন কত বলতো এখানে কত হবে, তাহলে আমাদের প্রথম শর্তের 1 1 নিয়েছি, তারপরে কত 2 2 নিলাম, এখন কত 3 3 3 3 যদি নেই তাহলে আমরা এটা পাচ্ছি ডেল বাই ডেল x 3। তাহলে দেখো শর্ত 1 অনুযায়ী এটা যদি 3 বসাও তাহলে কত ডেল বাই ডেল x 3, I এর মান I J K তিনটাই সমান, I J K সমান কত 3, কত এটা আর এটা কত লন রুট ওভার g 3 3, কারণ তিনটাই সমান। g33 মান কিন্তু আমরা পেয়েছি 1, তাহলে 1 তার আগে রুট আছে রুট 1, লন 1 এর মান কত লন রুট 1 মানে লন 1, লন 1 এর মান 0, ডেরিভেটিভ করলেও 0। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। এখন দেখো দ্বিতীয় শর্ত হচ্ছে I K সমান কিন্তু J ভিন্ন, এখানে Jটা ভিন্ন, তার মানে এটা আর এটা সমান, 1 1 2 1 1 3 হতে পারে, 1 1 2 1 1 কত 3 হতে পারে, আবার হতে পারে কত বলতো 2 2 1 2 2 3 3 3 1 3 3 2, মানে এরকম 6টা হতে পারে। তাহলে আমি দেখাই এগুলা। দ্বিতীয় শর্তে দেখো I K এই দুটো সমান, তাহলে দেখো এখানে কত লেখা যায়, I K যদি সমান হয় তাহলে কত এখানে 1 1 এখানে 2, আরেকটা হয় কত 1 1 2, আবার লেখা যায় কত 1 1 3, আরেকটা লেখা যায় 2 2 1 2 2 1, এটা কিন্তু ভিন্ন, আবার 2 2 2 2 3 2 2 3, আরেকটা লেখা যায় 3 3 1 3 3 2, এরকম। সেই ক্ষেত্রে এটা কিন্তু আবার এরকম লেখা যায় 1 2, এটা পরিবর্তে কিন্তু এরকম লেখা যায় 1 2 1 1 3, এখানে 1 3 1, এটা লেখা যায়, এটা লেখা যায় কত বলতো দেখো, মানে এটা চেঞ্জ করা যায়, ইন্টারচেঞ্জ করা যায় 2 1 2, পরেরটাও দেখো কত বলতো 2 3, তাহলে এটা কত লেখা যায় 2 3 2, পরেরগুলো অন্যগুলো এরকম চেঞ্জ করা যায়। তাহলে এখানে দেখি প্রথমে দেখি আমরা কোনটা আছে, দ্বিতীয় শর্ত অনুযায়ী এখানে কত হ্যাঁ 1 2 1 বা 1 1 2, তাহলে 1 1 2 চিন্তা করি 1 1 2, এখানে দেখো 1 1 2, এটা 1 1 2 1 1 2, তাহলে এটা কিন্তু এটা ডেল x2, আর এখানে লন রুট ওভার g11। আচ্ছা আমরা দেখালাম যে লন g11 এটার মান কত 1, 1 কে রুট ওভার করলে কত হয় লন 1, লন 1 এর মান কত 0, তার মানে এটাকে ডেরিভেটিভ করলেও 0, ডেরিভেটিভ ছাড়াও 0, পরটাও কিন্তু একই ঘটনা, দেখো এগুলো কত 0। তাহলে আমরা এটা 2 2 1 বা এটা ইন্টারচেঞ্জ করলাম 2 1 2, মানে 2 2 যদি দেই তাহলে ডেল x বাই ডেল x এই যে ভিন্ন যে ডেল x1, আর হবে লন g22 রুট ওভার g22, g22 এর মানও কিন্তু 1, এটা মান 0। লক্ষ্য করে এখানে সবগুলা একই ধাঁচের একই ধরনের, সবগুলার মানই কত হয়ে যাবে বলতো, সবগুলার মান 0। তাহলে দ্বিতীয় শর্ত অনুযায়ী সকল মানগুলো আমরা পেয়ে যাচ্ছি, এখানে আমরা সব মান পাচ্ছি, 6টা মান পাচ্ছি, 6 × 12টা। এবার তৃতীয় শর্ত দেখো, তৃতীয় শর্ত হচ্ছে I J K মাইনাস 1/2 g k ডেল GII বাই কত ডেল x k।
তাহলে এখানে কে হচ্ছে ভিন্ন, তাহলে এটা কয়টা হতে পারে এটা আমরা একটু দেখি। দেখো এই কেটা ভিন্ন, তাহলে এই নিচের দুটা কিন্তু একই আই জে, তাহলে এরকম হতে পারে 1 2 এখানে 3, অথবা কত হতে পারে বলতো 1 2 এখানে 1 2, হ্যাঁ সরি 1 2 না না সরি 1 1 1 1 3, অথবা 1 1 1 1 2 হতে পারে, 1 1 3 হতে পারে। আবার কত হতে পারে 2 2 1, পরটা হতে পারে কত 2 2 3। আবার অর্থাৎ নিচে কিন্তু একই, অর্থাৎ এখানে আই জে দুটো সমান। তৃতীয় শর্ত অনুযায়ী বলছি, এখানে কত হতে পারে 3 3, উপরে হতে কত বলতো 1, আরেকবার হতে পারে কত 3 3 2। তাহলে এখানে কিন্তু আমরা 6 ধরনের মান পাচ্ছি। তাহলে আদি শর্ত, এই শর্ত অনুযায়ী তাহলে কত বলতো দেখো এখানে কত 2 1 1 2 1 1 2 1 1, তার মানে এখানে আই এর মান 1, জে এর মান 1, কে এর মান 2। তাহলে দেখি এইটা শর্ত অনুযায়ী -1/2, কে এর মান যেহেতু আমাদের একটু ভিন্ন, তাহলে কে কত বললো 2 2, জি 2 2, হ্যাঁ এখানে লিখতে পারি কত তৃতীয় শর্ত অনুযায়ী। তাহলে তৃতীয় শর্ত মতে এরকম মান আমরা পেয়ে যাচ্ছি ভিন্ন ভিন্ন। সেই ক্ষেত্রে দেখো কি হবে, এখানে তৃতীয় শর্ত মতে এখানে কত 2j কে কে, এখানে কিন্তু উপরে যা থাকবে তাই, আর নিচে হচ্ছে কত এই দুটো যেহেতু সমান, তাহলে 2g i i। তাহলে এখানে কত 2, এটা উপরে আছে কত কে, উপরে আছে কত 2, এই যে 2 উপরে যে কে, তাহলে -2/2g 2 del g 1 1 বাই del x 1, কারণ এখানে কত এটা কার সাপেক্ষে আছে। তাহলে তৃতীয় শর্তে এটা একটু ভুল হয়েছিল, তৃতীয় শর্তে 2 1 1, তাহলে 2 1 1 কত বলতো -1/2 g 2 2, এই যে উপরেরটা যা আছে তাই g 2 2 del g 1 1, এই 1 1 বাই এই 2 যেটা থাকবে del x 2। এখন g 2 2 এটার মান তো 1, আর g 1 1 এর মান কত 1, আর x 2 এর মান হচ্ছে y, তাহলে এটার মান কত 0। পরেরটা দেখো এখানে 3, তার মানে i j k, কে এর মান 3, তাহলে কত -1/2 g k k, তার মানে 3 3। আর এখানে কত বলতো 2g 1 1 1 1, নিচে হচ্ছে del x 3, del x 3 মানে z, আর g 1 1 মান কত 1, g 3 3 1, আর এটা কত del g 1 1 1, এটা মানে 0। অনুরূপভাবে সবগুলা এরকম একটু ভুল ছিল আর কি, সবগুলা এরকমভাবে হয়ে যাবে। আশা করি বুঝতে পারবে তোমরা। তাহলে তৃতীয় শর্তটাও এরকম। এবার চতুর্থ শর্তটা, চতুর্থ শর্ত হচ্ছে তিনটাই ভিন্ন। তাহলে ভিন্ন কেমন, ভিন্ন অর্থাৎ আই জে কে ভিন্ন ভিন্ন। তাহলে কে কে হতে পারে বলো তো, দেখো তো এখানে কত ভিন্ন কি হতে পারে, এখানে হতে পারে 1 2 3, অথবা 1 3 2, অথবা হতে পারে কত এখানে 1 2 3, অথবা হ্যাঁ 2 1 3, অথবা হতে পারে কত 3 1 2, অথবা 1 3 2। এরকম ভিন্ন ভিন্ন 6টা আকার ধারণ করবে, দেখো প্রত্যেকটা ভিন্ন ভিন্ন। তাহলে ভিন্ন ভিন্ন এখানে যেহেতু আই দেখে ভিন্ন ভিন্ন হলে কিন্তু 0। দেখো 1 2 3 1 3 2 0, আবার কত 2 3 1 3 1 3, এটার মান কত 0, এটার মানও 0। অর্থাৎ সুতরাং স্থানাঙ্ক পদ্ধতিতে কত বলতো এত লিখতে পারি, এগুলোর প্রত্যেকের মানে কত হয়ে যায় 0, যখন কত বলতো আই জে কে সমান কত 1 2 3। যাই হোক আবার বলছি একটু দেখো, এরকম আয়তকার স্থানাঙ্ক প্রশ্ন হচ্ছে এরকম, আয়তকার স্থানাঙ্কের দ্বিতীয় শ্রেণীর পৃষ্ঠফল প্রতীক নির্ণয় করো। এই যে আমরা আয়তকার স্থানাঙ্ক দিলাম, আর দ্বিতীয় শ্রেণীর পৃষ্ঠফলটা দেখাচ্ছি। দ্বিতীয় শ্রেণীর পৃষ্ঠফল অনুসারে এটা লেখা যায়। এবার প্রথম শর্তে এটা, দ্বিতীয় শর্তে আমরা এরকম পাচ্ছি, দ্বিতীয় শর্ত অনুযায়ী পাচ্ছি। এবার তৃতীয় শর্তে একটু ভুল ছিল, এই ভুলটা আমরা এবার সংশোধন করে লিখছি। আমি দেখো উপরে লেখা আছে, তোমরা একটু দেখে নিও। এবার চতুর্থ শর্তে সবই ভিন্ন ভিন্ন হওয়ায়, এটার মান কত 0। সুতরাং এত সমান কত বলতো 0। আশা করি বুঝতে পারছো। নিয়মিত চর্চা করো। সকলের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।